সালামু আলাইকুম। শেখ মুজিবুর রহমান বাংলাদেশের স্বাধীনতা চাননি, তিনি চেয়েছিলেন পাকিস্তানের প্রধানমন্ত্রী হতে। অনেকেই এমন দাবি করছে। 1966 সালে 6 দফাকে সামনে এনে এও বলা হচ্ছে যে শেখ মুজিব শুধুই সাহিত্য শাসন চেয়েছিলেন। আসলে কি তাই? এটা সত্য যে শেখ মুজিব তখন নিজ মুখে সরাসরি স্বাধীন ভূখণ্ড প্রতিষ্ঠার কথা বলেননি। এর পিছনে আছে কৌশলগত কিছু কারণ। স্বাধীনতার 50 বছর পর এসে সেই প্রেক্ষাপটটা বোঝার চেষ্টাও করেন না অনেকে। কি ছিল সেই প্রেক্ষাপট? প্রথমত, 1966 সালে 6 দফা দাবি পেশ করার সময় আলাদা স্বাধীন রাষ্ট্র গঠনের দাবি সেভাবে জোরালো হয়ে ওঠেনি। তখন বঙ্গবন্ধু চেয়েছিলেন দাবি আদায়ের মাধ্যমে নিজস্ব অধিকার প্রতিষ্ঠা করতে। 6 দফার উদ্দেশ্য ছিল পাকিস্তানের উভয় অংশের মধ্যে সদ্ভাব তৈরি করা এবং একই সঙ্গে পূর্ব পাকিস্তানের বঞ্চিত জনগোষ্ঠীর আত্মনিয়ন্ত্রণের অধিকার প্রতিষ্ঠা করা। তুমি তোমার ভাগ্য নিয়ন্ত্রণ করো, আমার ব্যাপারে নাক গলাতে এসো না। 6 দফার দফাগুলো বিশ্লেষণ করলে এটাই দেখা যায়। কিন্তু 6 দফার সেই দাবিকে অগ্রাহ্য করে জেনারেল আইয়ুব খান শেখ মুজিবুর রহমানকে 1 নম্বর দুশ্মন হিসাবে চিহ্নিত করে এবং 6 দফার সমর্থকদের অস্ত্রের ভাষা প্রয়োগের হুমকি দেয়। বাংলাদেশের মুক্তিকামী মানুষ সেটা মেনে নেয়নি। ধীরে ধীরে তাদের স্বাধীন চেতা মনোভাব বাড়তে থাকে। বঙ্গবন্ধু সেটা ভালোভাবে বুঝতে পেরেছিলেন। তবে স্বাধীনতার জন্য তিনি এবং তার সঙ্গীরা সরাসরি সোচ্চার হননি। কারণ দ্রুতই সেটা করলে রাষ্ট্রদ্রোহী হিসাবে তাদেরকে ধরে নিয়ে যাওয়া হতো এবং সবকিছু বেচতে যেত। তারা পরিকল্পনা অনুযায়ী ছাত্র নেতাদের এ বিষয়ে সোচ্চার করেন এবং নিজেরা সাধারণ উপায়ে মুক্তির কথা বলেন। বঙ্গবন্ধু যে বাংলাদেশের স্বাধীনতা চেয়েছিলেন তার আরেকটা বড় প্রমাণ তার বিরুদ্ধে হওয়া আগরতলা ষড়যন্ত্র মামলা। দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে সশস্ত্র পন্থায় বাংলাদেশকে স্বাধীন করার লক্ষ্যে বঙ্গবন্ধুর সম্মতি নিয়েই আগরতলায় বসে একটি বিপ্লবী সংস্থা গঠনের সিদ্ধান্ত হয়েছিল। আগরতলা ষড়যন্ত্র মামলা অন্যতম অভিযুক্ত সেই সময়ের সেনাবাহিনীর ক্যাপ্টেন শওকত আলী মহান সংসদে ঘোষণা করেছিলেন যে এই ঘটনা পুরোপুরি সত্য ছিল। তাদের পরিকল্পনা ছিল একটি নির্দিষ্ট রাতে এবং একটি নির্দিষ্ট সময়ে বাঙালিরা বিভিন্ন গ্রুপে বিভক্ত হয়ে তৎকালীন পূর্ব পাকিস্তানের সবকটি ক্যান্টনমেন্টে কমান্ডো স্টাইলে দখলে নেবে। এরপর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করা হবে। শওকত আলী তার বইতেও এসব ঘটনার বর্ণনা দিয়েছিলেন। বঙ্গবন্ধু যদি স্বাধীনতায় না চাইতেন তাহলে তার নেতৃত্বে এত বড় পরিকল্পনা কখনো হতো না। 1969 সালে গণ অভ্যুত্থানের পর বাঙালিদের স্বাধীনতার চিন্তাটা একরকম প্রাতিষ্ঠানিক ভিত্তি পায়। 1970 সালে নির্বাচনে নিরঙ্কুশ বিজয়ের পরও আওয়ামী লীগকে ক্ষমতা হস্তান্তর করতে অস্বীকৃতি জানালে সেটার চূড়ান্ত রূপ পায়। 1971 সালে 2রা মার্চ সেই ছাত্র নেতারা স্বাধীন বাংলাদেশের পতাকা উত্তোলন করেছিলেন। শেখ মুজিব জানতেন সেই পতাকার কথা। 3রা মার্চ শেখ মুজিবের উপস্থিতিতে স্বাধীনতার ইস্তেহার পাঠ হয় পল্টন ময়দানে। শেখ মুজিবকে যেখানে স্বাধীন ও সার্বভৌম বাংলাদেশের সর্বাধিনায়ক ঘোষণা করা হয়, শেখ মুজিব তাতেও আপত্তি জানাননি। 1971 সালের 7ই মার্চ ঐতিহাসিক ভাষণে বাংলাদেশের স্বাধীনতার ঘোষণা আসতে পারত, কিন্তু কৌশলগত কারণে সেদিন বঙ্গবন্ধু মুক্তি ও সংগ্রাম শব্দগুলো উল্লেখ করেছিলেন। শেখ মুজিবুর রহমানের ভাগ্নে শেখ ফজলুল হক মনি ছিলেন মুক্তিযুদ্ধকালীন বাংলাদেশ লিবারেশন ফোর্স তথা মুজিব বাহিনীর প্রধান কমান্ডার। মুজিব বাহিনীর গেরিলা সৈনিকরা তার নেতৃত্বে ঢাকা, চট্টগ্রাম, কুমিল্লা, বরিশাল ও সিলেটে পাক বাহিনীর বিরুদ্ধে তীব্র প্রতিরোধ গড়ে তোলে। বঙ্গবন্ধু স্বাধীনতা না চাইলে তার ভাগ্নে এত বড় দায়িত্বে কখনো যুক্ত হতেন না। এদিকে 25শে মার্চ কালো রাতে বঙ্গবন্ধুকে আটক করা হয়। পাকিস্তানে আটক অবস্থায় তার নামে একটি মামলা করা হয়েছিল। সেই মামলার দায়ে তার ফাঁসির দণ্ডাদেশ হয়েছিল। শুধু তাই নয়, তার চোখের সামনে তার ছেলের পাশে কবর খোঁড়া হয়েছিল। স্বাধীনতার পর দেশে ফিরে 1972 সালে 10 জানুয়ারি ঐতিহাসিক বক্তৃতা দিয়েছিলেন। সে ভাষণে তিনি বলেছিলেন, এহিয়াখার কারাগারে আমি প্রতিনিয়ত মৃত্যুর প্রতীক্ষা করেছিলাম। মৃত্যুর জন্য আমি প্রস্তুত ছিলাম, কিন্তু তাদের কাছে আমার অনুরোধ ছিল আমার মরদেহ যেন বাংলাদেশের মাটিতে পাঠিয়ে দেয়, বাংলার পবিত্র মাটি যেন আমি পাই। এত কিছুর পরও বঙ্গবন্ধু স্বাধীনতা চাননি, এমন দাবি অবান্তর।